ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে ২২ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? শারমিন, ভারত পাকিস্তান যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যখন উত্তেজনা বিরাজ করছিল, ঠিক তখনই ময়মনসিংহের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, বিশেষ করে হালুয়াঘাট এবং ধোবাউড়া, সেই অঞ্চলেও একটা উত্তেজনা বিরাজ করছিল। কিন্তু সেই উত্তেজনাটা গত সোমবার রাতে কিন্তু সেটা প্রশমিত হয়েছে এবং গেল মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে ২২ জনকে পুশিন করেছে এবং পুশিন করার পরে এখন পর্যন্ত গত সোমবার থেকে এখন পর্যন্ত আর নতুন করে কোনো পুশিনের খবর আমি জানতে পারিনি, আমি এই ধরনের কোনো তথ্য পাইনি। তো এই পর্যন্ত ময়মনসিংহের যে সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাট এবং ধোবাউড়ার যে দুটি সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকায় পুশিনের ঘটনার পরপরই কিন্তু বাংলাদেশের যে বর্ডার গার্ড যে বিজিবি রয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা তারা টহল শুরু করেছে এবং তারা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে তারা কাজ করছে এবং পরবর্তীতে যাতে নতুন করে আর কোনো অনুপ্রবেশ যাতে না ঘটে এবং কোনো পুশিনের ঘটনা যেন না ঘটে তার জন্য তারা কাজ করছে। বিজিবির পাশাপাশি পুলিশ, আনসার, র্যাব তাদেরকে সহযোগিতা করছে। গত সোমবার রাতে এই ভারত পাকিস্তান যুদ্ধ পরবর্তী সময় এই প্রথম বাংলাদেশে এই ময়মনসিংহের সীমান্ত দিয়ে ২২ জনের পুশিনের ঘটনা ঘটে। এই ২২ জনের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী এবং ২ জন শিশু রয়েছিল। যেটা আমাকে ময়মনসিংহের বিজিবির সেক্টর কমান্ডার জানিয়েছেন, ২০০৪ সালে বাংলাদেশ থেকে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে গুজরাটে অবস্থান করছিল এবং গুজরাটের বিভিন্ন হোটেল এবং বিভিন্ন ব্যবসা বা হোটেলে কাজ এবং ব্যবসা বাণিজ্য তারা পরিচালনা করছিল। পরবর্তীতে গুজরাট পুলিশ তাদেরকে গ্রেফতার করে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে এই পুশিনের মাধ্যমে বাংলাদেশে ফেরত দিয়েছে। পরবর্তীতে রাতে যখন এই ২২ জনকে পুশিন করানো হয়, পরবর্তীতে বিজিবি তাদেরকে আটক করে এবং আটক করে পরবর্তীতে আইনি যে পদক্ষেপগুলো রয়েছে সেই পদক্ষেপগুলো তারা নিচ্ছে বলে আমাকে জানিয়েছে। তো পাশাপাশি বিজিবি যেটা বলছে যে আশপাশের যারা ভারতীয় সীমান্তবর্তী এলাকার যে সমস্ত বাংলাদেশি আছে তাদেরকে সতর্ক করা হয়েছে, মাইকিং করা হচ্ছে এবং পতাকা নিয়ে সীমান্তে টহল দেওয়া হচ্ছে এবং যারা সীমান্তবর্তী এলাকার মানুষজন আছে তাদেরকে ভারতীয় সীমান্ত এলাকায় গরু, মহিষ, ছাগল চড়ানো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছে এবং তারা যেন কোনো রকম ভাবে সীমান্তবর্তী এলাকার ধারে কাছে না যায় সেজন্য তাদেরকে সতর্ক করা হচ্ছে। এবং ঈদ যে এখন ঈদ রোজার এই কুরবানির ঈদে যেন ভারতীয় কোনো গরু বাংলাদেশে অনুপ্রবেশ না করতে পারে, গরু যেন অবৈধভাবে কোনো চোরাচালানি কারবারি তারা যেন না আনতে পারে তার জন্য তারা কাজ করছে। পাশাপাশি সীমান্তে মাদক এবং বিভিন্ন অপরাধ সংগঠন যেন না হয় তার জন্য তারা তৎপর রয়েছে। এবং এ পর্যন্ত ময়মনসিংহের যে ২৬৫ কিলোমিটার সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে বিজিবি তারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় তারা তাদের দায়িত্ব পালন করছেন। তো আমাকে সেক্টর কমান্ডার আরো যেটা জানিয়েছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ পরবর্তী সময়ে তারা সবসময় সচেতন ছিল, কিন্তু গভীর রাতে যখন হুট করে এভাবে অনুপ্রবেশ তারা পুশিন করে চলে যায়, পরবর্তীতে বিজিবির তৎপরতায় ২২ জনকে আটক করতে তারা সক্ষম হয়েছিল। তো এই পর্যন্ত এই ঈদে যে কুরবানির গরু এবং পাশাপাশি মাদক এবং চোরাচালান রোধে বিজিবি কাজ করছে এবং এখন পর্যন্ত উত্তেজনা বিরাজ করলেও সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। স্বাধীন এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভারতীয় পুশিনের সর্বশেষ তথ্য।